বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গলদা চিংড়ি মাছের মালাইকারি। আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবেই মালাইকারি বানিয়ে খেয়েছেন, তবে এই রকম ভাবে আপনারা একবার বাড়িতে মালাইকারি বানিয়ে খাবেন, দেখবেন খেতে দারুণ হয়। আর যারা এখনো এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে ট্রাই করেননি, একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে এই গলদা চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই পছন্দ হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, আজ আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছে নুন আর হলুদ মেখে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব লবণ। এবার ভালো করে মেখে নেব। চিংড়ি মাছে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার চিংড়ি মাছ দিয়ে দেব। মাছটাকে উল্টে পাল্টে দু সাইড ভেজে নেব। চিংড়ি মাছ উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজতে দেখবেন খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায়। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, এখানে নিয়েছি পোস্ত বাটা। চিংড়ি মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দারচিনি, এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা হয়ে এসেছে, দিয়ে দেব পেঁয়াজ বাটা। একদম মিহি করে আমি বাটিনি। পেঁয়াজটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজটাকে 1 মিনিট হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, এই চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে নেওয়ার সময় একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পোস্ত আর দুধ। একসঙ্গে আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন।
এবার পোস্ত আর দুধ দেওয়ার পর আবার কষিয়ে নেব। ঢাকাটা খুলে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দিয়ে দেব। এবার মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে 1 মিনিট কষিয়ে নেব ভালো করে। চিংড়ি মাছটা দেওয়ার পর 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। জলটা দেওয়ার পর ফুটতে শুরু করে দিয়েছে। হালকা করে নাড়িয়ে নেব। মালাইকারি প্রায় হয়ে এসেছে। এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। মালাইকারির গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।